তাদের নেতা বেবি মাহাথির মোহাম্মদ, হি ক্যান চেঞ্জ বাংলাদেশ অর দ্য পার্টি ইন আ বডি, পুরা বাংলাদেশকে বদলে দিতে পারে। যে তারেক রহমানকে আজ থেকে 15 বছর আগে দেখেছি, এখন তার থেকে আমি বেশ কিছু পরিমাণে ডিফারেন্ট পাই। আগামী সংসদটা কেমন হবে? আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন, আপনারা বিএনপির সাথে আপনাদের কিরকম কথা হয়েছে আপনার দলের? আমি বিএনপি করি না, তো আমি বিএনপিকে সব দিক থেকে ঠিক মনে করে আমি আলাদা দল করছি কেন, কিন্তু তারপর আমি দেখি যে বিএনপি জিতবে। সো ফার্স্ট বলবো যে সংসদ হবে যেটাতে মেজরিটি বিএনপি হবে। আমি ব্যক্তিগতভাবে চাই না যে বিএনপি 2/3 বেশি পাক বা 2/3 পাক, আমি ব্যক্তিগতভাবে চাই না। এটা এই জন্যে যে বিএনপি নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নাই সেটা বলি না, কারণ আমার এখন কনফিডেন্সের কোনো বিকল্প নাই। আমি নিজে তো যেতে পারছি না, আমার যে ড্রিম আছে দেশ দিয়ে সেটা আমি এক্সিকিউট করতে পারবো না। যারা যাচ্ছেন তারা যদি এক্সিকিউট করেন তো আমি তাদের সাথে আছি, পারলে তাদেরকে সাহায্য করব, পারলে তাদের সাথে কাজ করব। এই অর্থে আমি মনে করি যে তারা এটা করবেন, করতে পারবেন, পারতে হবে তাদেরকে। তো এইটা ধরেন ক্রিটিসিজমের দিক আছে যে কী কী পারবেন কী কী পারবেন না, সেইখানে আমি গার্ড রাখতে চাই অ্যাবসলিউট পাওয়ার যেন তাদের না থাকে। বিকজ ওই শব্দ, ওই বাক্য আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগে, কার্যকরী লাগে। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। কিন্তু অনেকে তো সেই আশঙ্কা বা সম্ভাবনাকে দেখছে সামনে, স্বপ্নে অনেকেই দেখছে যে এরকমটাই ঘটতে যাচ্ছে। আমি তো দেখছি, আমি কার্য তো দেখছি, আমি তা বলছি না, সম্ভাবনাটা আছে এবং ওই রকম একটা জায়গায় বিএনপি যেতে পারে। সো ধরেন আমি যদি আজকে প্রপোজ করি বিএনপি কোনোভাবেই যেন সংসদে নিজেরা 200 আসনে বেশি পাওয়ার চেষ্টা না করে। তারা তো একটা জোটবদ্ধ নির্বাচনের কথা বলছেন, অতএব তারা 200 আসনে ক্যান্ডিডেট দিক আর 100 তাদের পার্টনার যারা আছে তাদেরকে দিক। পার্টনাররা কি করবে পরে, সেরকমটা কি হচ্ছে? আপনি তো ভেতরেই আছেন। আমি ফর্মালি কোনো প্রপোজাল দিই নাই, কিন্তু আমি এই রকম জায়গাতে বলছি। আমি মনে করছি যে একটু দেখি মানুষের মধ্যে রিয়াকশন কি। কিন্তু আমি আপনাকে বলি, আমি এটা আরও 2বার হয়তো 2-3 জায়গায় বলেছি, কিন্তু কোনো ফিডব্যাক পাইনি এখনো। হয় আমি ভেবেছি একটা হতে পারে মানুষ এটা একটা অবাস্তব ব্যাপার মনে করছে, আর বিএনপি ওরকম না, যা পাবে পারলে সবই দিয়ে দেবে। আর একটা হতে পারে মনে করছে যে না এখন এটা ভাববার সময় না, পজিটিভ ভাবনাও থাকতে পারে। তো সেগুলো সবকে যদি আমি যুক্ত করি, আমি তখন পজিটিভিটি এর মধ্যে কী কী আছে সেটা দেখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমি যে তারেক রহমানকে আজ থেকে 15 বছর আগে দেখেছি, তার কথা শুনেছি, বক্তৃতা শুনেছি, এখন তার থেকে আমি বেশ কিছু পরিমাণে ডিফারেন্ট পাই। এটা আমাকে আশান্বিত করে। এখন এটা শুনে হয়তো আরেক পার্টির লোক বলবে আচ্ছা এটা অন্য কোনো ধান্দা। আমার কোনো ধান্দা নেই, বিকজ আমি কিছুই চাচ্ছি না। আমি এতগুলো বছর করেছি যে আমি এটা মনে করি আই ক্যান ক্লেম যে আমি দল থেকে চলে গেছি, দল নতুন বানিয়েছি, কখনো গভর্নমেন্ট দলে যাইনি সুযোগ থাকলেও। তো এইখানে আমি বলছি যে ওইটা আবার টার্গেট হয়, কিন্তু এইটা ঠিক আমি মনে করি বাংলাদেশে একটা মাহাথির মোহাম্মদ হতে পারে। এই যে মাহাথির মোহাম্মদ 100 বছর পূর্তি পালন করলেন, এইটা হতে গেলে মাহাথির মোহাম্মদ সিঙ্গুলারলি হয় না, এটা একটা কালেকটিভ বডির মধ্যে দিয়ে সেরকম হতে পারবে কিনা। সো আগামী সংসদ ওই রকম হোক যেটা ডেমোক্রেটিক্যালি ওই জায়গায় যেতে পারে। সেজন্য বিএনপি কি করণীয় এখন? ওই যে একটু আগে আমরা তো দেখলাম যে আপনাদের যুগপৎ আন্দোলনে ছিলেন একজন নেতা, গণ অধিকার পরিষদের সভাপতি, সে ইতিমধ্যে অন্য জায়গায় চলে গেছে, এরকমটাই আমরা প্রতীয়মান হচ্ছে আর কি। এটা আবার ধরেন আমাকে এই প্রশ্ন যদি করেন আমি একটু বিব্রত হব। কেন? আমার বেশ কিছু সমালোচনা ওই দল সম্পর্কেও আছে, কখনো করিনি, এখনো করছি আমি, কিন্তু সমালোচনা থাকাই তো স্বাভাবিক। আমি বুঝতে পারি না সেই সমালোচনা তারা কিভাবে নিতে পারেন, বলি না। আবার ঠিক একইভাবে বলি যে ঘটনাটা সেই সংগঠনের সভাপতির সাথে তার নির্বাচনী এলাকায় করা হয়েছে, আমি এটার পরে কোনো অ্যাকশন দেখি নাই। এরকম হয়েছে আশুবরফ জনসভা করতে গেছিলেন, সেই জনসভা বিএনপি ভেঙে দিয়েছিল। আমার এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। তো এগুলোর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, রেকটিফিকেশনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইটা আমি বুঝি না। আমি যখন জিজ্ঞেস করেছি তখন তারা বলছে আমরা তো কত অ্যাকশন নিচ্ছি।
এখন অ্যাকশনটাই হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। খালি এক্সপেল করে দিলে কি হয় বলেন? একটা জেলার প্রেসিডেন্ট একটা গরিত দোষ করেছে, সেন্ট্রাল কমিটি তাকে বহিষ্কার করেছে, উনি কিন্তু জেলার প্রেসিডেন্টের মতোই তার জীবনযাপন করছেন, আপনি জানেন, তারপরে কিছু করছেন না, তাহলে ওই বহিষ্কারের তো কোনো মানে হলো না। এরকম করে এটা কেন কার্যকরী হচ্ছে না এটা তাদের খুঁজে বের করা দরকার। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড। আমি আবার বলি, তাদের নেতা মেবি মাহাথির মোহাম্মদ, হি ক্যান চেঞ্জ বাংলাদেশ অর দ্য পার্টি ইন আ বডি, পুরা বাংলাদেশকে বদলে দিতে পারে যদি তারা নিজেদেরকে বদলায়, যদি নিজেদেরকে এর সাথে সাথে বদলে নেয়। এইটা তাদেরকে বুঝতে হবে। আমি বিএনপির মধ্যে অনেক মেধাবী মানুষ দেখি, বুদ্ধিমান, লেখাপড়া জানা মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় এত ভালো জানবার পরে তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে ওইটা আমি ধরতে পারি না। কিন্তু আমি তো আওয়ামী লীগ করেছি, আমি জাসদ করেছি, আমি উইকনেসগুলো বুঝি। শেখ হাসিনার কমান্ড ছিল খুব অ্যাবসলিউট, সেই অ্যাবসলিউটটা অ্যাবসলিউটিজমে চলে গেছে। বেগম জিয়া আবার অনেকখানি লিবারেল থাকেন এই জায়গায়, উনি খুব টাফ লেডি মনে হয় কিন্তু আবার অনেক লিবারেল আচরণ করেন। ভেতর দিয়ে দুষ্ট লোক যদি হয় তাহলে ওর মধ্যে দিয়ে দুষ্ট কাজটা কেমন করবে সেটা বুঝতে পারে। তারেক রহমানকে আমি পার্সোনালি জানি না, অতএব কেমন পার্লামেন্ট হবে তার তো বেশি নির্ভর করে তার উপরে। উনি নিশ্চিতভাবে মানে বিএনপি সংসদীয় দলের নেতা হবেন, সেই হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তো সেইটা যদি উনি হন তাইলে উনি কি কর্তৃত্বের কথা ভাববেন নাকি সাবমিশনের কথা ভাববেন, যে আমি ডেমোক্রেটিক্যালি সাবমিট করে যাতে কর্তৃত্বের জায়গায় যাই। আমি আবার কিন্তু বলি, দেখেন দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ওই যে বলে না সেন্ট্রালিজম তো থাকতে হবে পার্টির, তাহলে ডেমোক্রেসি কই যাবে। সো বামপন্থীরা মিলে শব্দটা বের করেছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। আপনি গণতান্ত্রিকভাবে কেন্দ্রিকতায় যেতে পারবেন কিনা ওই চেষ্টাটা করতে হবে। আমি ওইটা এক্সপেক্ট করি। ধরেন আমাকে যদি রিপন সাহেব এসে জিজ্ঞেস করেন, মান্না ভাই এই ব্যাপারে আপনি কি মনে করেন, আমি যদি বুঝি যে রিপোর্টকে আমি বলতে পারবো, নিতে পারবে, তাহলে একদম কারেক্টটা বলবো। কিন্তু আমি যদি মনে করি বললে ভুল বুঝতে পারে না, ক্ষতি ভাবছি না, ভুল বুঝতে পারেন, তার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাহলে আমি তো কিছুই বলবো না। আমি মনে করি যে লিডার এমন হতে হবে তার সম্পূর্ণ ভেতর দেখা যায়, কিন্তু তিনি যে আবার কঠোর হতে পারেন, যে নম্রতা তার মধ্যে দেখছি, এটা যে ঘরেই বদলে যেতে পারে যখন আমি অন্যায় করব, সেটাও স্পষ্ট হওয়া দরকার, সেটা স্পষ্ট হতে হবে।